অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সুপারস্টার দেবের খাদান মুভি প্রি ট্রেলার নিয়ে। এই মুভি প্রি ট্রেলারটা কিন্তু রিলিজ পেয়ে গেছে, সেটা আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। খাদান মুভির যে প্রি ট্রেলার রিলিজ পেয়ে গেছে, এটা আপনার প্রি ট্রেলারও বলতে পারেন অথবা ডেট অ্যানাউন্সমেন্ট টিজারও বলতে পারেন। মানে এই মুভিটা কখন মুক্তি পাবে সেই ডেটটা জানানোর জন্য কিন্তু এই ট্রেলারটা লঞ্চ করা হয়েছে। 20 ডিসেম্বর কিন্তু এই মুভিটা থিয়েটার আসতে চলেছে, সেটা কিন্তু এই ট্রেলারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। মানে 20 ডিসেম্বর পুরো দেশে আর কি মুক্তি পাবে এই মুভিটা। কিন্তু বাংলাদেশে মুক্তি পাবে কিনা সেটা কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু ইন্ডিয়া মুক্তি পাবে সেটা তো কনফার্ম, কারণ ওই দেশের মুভি তো ওই দেশে আগে মুক্তি পাবে। এই মুভিটার গল্প সম্পর্কে আমরা যতটা বুঝতে পারছি এই টিজার দেখে, টিজারের ভিতরে কিন্তু একটা রিভেঞ্জ হিস্টোরি দেখানো হয়েছে। মানে দেবের এখানে ডাবল রোল হতে চলেছে, সেটাও কিন্তু টিজারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এতদিন শুধু গুঞ্জন ছিল যে বাবা দেব থাকবে ছেলে দেব থাকবে, কিন্তু অবশ্যই সেটা কনফার্ম হয়ে গেল যেখানে তার ডাবল রোল হতে চলেছে। এমনকি এখানে আমরা ইদিকা পালেরও ছোট একটা ঝলক দেখতে পেয়েছি, তার হয়তো ততটা দেখানো হয়নি, কিন্তু মোটামুটি তাকে দেখানো হয়, যেহেতু দেখানো হয়েছে মোটামুটি তাকে ভালোই লাগতেছে। ট্রেলারের ডায়লগগুলো আমার কাছে ভালো লেগেছে। মানে ডায়লগগুলো সুন্দরভাবে যত্ন করে লেখা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। মানে আলতো বলতে ডায়লগ ঢুকিয়ে দেওয়া হয়নি, সাধারণ ডায়লগগুলোও কিন্তু সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে এই ট্রেলারের ভিতরে। এখানে একটা ডায়লগ আছে, অ্যাকশন হলে তার রিয়াকশন আসবে অবশ্যই। আপনি যদি কারো ক্ষতি করেন সেটা অবশ্যই ব্যাক আসবে, সেটা যে কোনোভাবে আসতে পারে, যে কোনো উপায় আসতে পারে, ব্যাক অবশ্যই আসবে। দুদিন আগে আসুক আর দুদিন পরে আসুক। এখানে বাবাদেবের সাথে এমন কিছু ঘটেছে, তারপরে কিন্তু ছেলেদেব হয়তো সেগুলো রিভেঞ্জ নিতেছে, সেটা এখানে দেখানো হয়েছে যে অ্যাকশন হলে তার রিয়াকশন অবশ্যই আসবে। আর জিশু সেনগুপ্তকে আমরা এখানে ভিলেন মনে করতেছি। আসলে কি জিশু সেনগুপ্ত ভিলেন কিনা সেটা এখন দেখার পালা। তাদের দুই বন্ধুর মাধ্যমে এমন কোনো কিছু হয়েছে যার কারণে তারা দুজন শত্রু হয়ে গেছে, নাকি বাবা দেবকে জিশু সেনগুপ্ত মেরে ফেলেছে, তারপর ছেলেদেব সেই রিভেঞ্জ নিয়েছে, সেটা এখন দেখার পালা। সেটা দেখতে হলে আমাদেরকে মুভিটা দেখতে হবে, কারণ মুভিটা বাংলাদেশে মুক্তি পাবে কিনা সেটা এখন বোঝা যাচ্ছে না। যদি বাংলাদেশে মুক্তি পাবে আমি অবশ্যই মুভিটা দেখবো, দেখে আমি আপনাদেরকে রিভিউটা দেবো। ট্রেলার দেখে তো মুভিটা জাজ করা সম্ভব না, মুভিটা আসুক, মুভিটা দেখার পরে বলবো। কারণ একটা মুভির ট্রেলারটা ভালো হতে পারে অথবা মুভিটা খারাপ হতে পারে, অথবা মুভিটা ভালো হতে পারে ট্রেলারটা খারাপ হতে পারে, সেটা কাট সিটের সময় সমস্যা হয়ে যায়। এখন মুভিটা আসুক, মুভিটা আসার পর আমরা বলতে পারবো মুভিটা কেমন হয়েছে। মুভিটা দেখার পর আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।